মাজার কাছে যাই সেরে গিয়ে সেরে কয় ফুত লাগবো ফুত আসেনি নাই। অবন্ধু মন দিয়া শুনো, মাজারের কাছে চাইলে মাজার দেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, পীরের ক্ষমতা নাই। বাংলাদেশ এত পীর বার হইছে কাউসার ভাই, মন দিয়া শুনলেন। সিলেট গেছি, সিলেট যাইয়া দেখি তালা বাবা। কি বাবা? খেয়াল করে না, কি বাবা? তালা বাবা। আমি কইলাম কি তারি তালা বাবা কি? গাড়িটা থামাইলাম, গাড়িটা থামাইয়া নামলাম, যাই দিয়ে খাদেম আইছে, তারা খাদেম হুজুর তালা লাগবো না। আমি কি তারি তুই তো তালা লাগবো না, আমার গাড়িতে না তালা আছে। হুজুর এই তালা না। আমি কইলাম কোন তালা? কই সাইয়া না দেখবেন। যাইয়া দিই বড় একটা গাছ আছে, গাছটার মধ্যে পেরেক মেরে রাখছে, পেরেকের মধ্যে উদা তালা 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 তালা। আমি কইছিলাম কি তারি তালা কেরে তোর? হুজুর হোনেন, যদি আপনার কোনো মান্যত থাকে, কোনো মান্যত। আমি কইলাম কেমন? ধরেন আপনার সুইট কে হয় না, কি হয় না? সুইট কে হয় না। আপনি কি করবেন? একটা তালা কিনবেন, তালাটা কিনে সেরা আপনি তালাটা চাবিটা দিয়ে সেটা মুড় দিয়া লাগানোর সময় আপনি ধাক্কা দেন না, ধাক্কা দেওয়ার সময় করে সুইটকা কি তো সুইটকা কইলে বাইজে দেবেন বেডির ফ্যাট হইলে রয়েছে না হুজুরলে কন না। আমি কইলাম এটা করলে লাভ হইব কি? হুজুর এনে একটা শর্ত আছে, এই খেয়াল করেন। কইলাম পয়েন্টটা হইলেন। আমি কইলাম শর্তটা কি? তালাটা আপনি বাইরের থেকে কিনলে হইতো না, এই মাজারের খাদেমের থেকে কিনুন লাগবো। আমি কইলাম যাই হোক, তালা একটা কিনা মাইরা দিয়া যায়। কি কন? তালা একটা কিনা মাইরা দিয়া যায়, কাম হইলে তো হইতেও পারে। কি কন? আমি গেলাম সামনে, যাইয়ে দিই হগল জায়গা তালা বেছে 150 টাকা 100 টাকা দিয়ে গেলাম। ওইটা কত? হুজুর আপনি নিলে 500, আমি নিলে কত? দান্দাটা কোনো বুঝছেন নি? 100 টাকার তালা 500 টাকা বেছে সুইট কেমনের কথা কইয়া আছে না নাই? এই পীরের বাড়ির সামনে দেখবেন এই বড় বড় এই তাবিজ দি, এই কি তাবিজ করে দিলে? রূপার তাবিজ, স্বর্ণের তাবিজ, এরপরে টিনের তাবিজ, এরপরে আবার সরিষার তেল, খাঁটি সুরের সরিষার তেল পাওয়া যায় এবার কাছে 15 টাকার তেল 30 টাকা। আবার কাইতন আছে ভুয়াইয়া মারে, আসিনিও আসিনি। এই কাইতন আপনার কি সন্তান দিতে পারবে? কাইতন কি আপনার সন্তানকে বিদেশ পাঠাইতে পারবে? সন্তানকেই দেওয়ার ক্ষমতা কাইতনের আছে, কোন পীরের আছে? পৃথিবীর জমিনে কোন পীরের কোনো ক্ষমতা নাই, কোন হুজুরের কোনো ক্ষমতা নাই, খনকারের কোনো ক্ষমতা নাই। কারণ আমরা যখন ঈমান নিয়ে এনেছি তখন আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। এনে হইল পয়েন্টটা কি? ওয়াল কদরি খাইরিহি, আমার ভালা, আমার মন্দ, আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার বিদেশ যাওয়া, আমার সন্তান দেওয়া, আমার ছেলে দেওয়া, আমার মেয়ে দেওয়া, আমার ভাগ্য সব পরিবর্তন করবেন যিনি, তিনি কে? তো আপনি দি কইতেছেন মসজিদের মধ্যে আপনার কাছে সাহায্য চাই, আবার পীরের দরবারও যাইয়ে দিছিলাম। আমরা নেতারা তো আরো বেশি বাড়ে, শাহজালাল মাজার গিয়া জিয়ারত কইয়া শুরু করে আসিনিও দেহায় আমরা মাশাআল্লাহ মাজারও যাই। ঠিক নিও, মাজার কোনো দেওয়ার ক্ষমতা রাখে না, কোনো পীর কোনো ক্ষমতা রাখে না। কোনো পীরের কাছে যাবেন শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, উনি দোয়া করবে, আল্লাহ দিলেও দিতে পারে। আমরা গিয়া মাজারে চাইবো না, চাইলে আমাদের অবস্থাটা হয়ে যাবে মুনাফিকের মতো। কারণ আমরা নামাজের মধ্যে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। সহজ সরল সঠিক পথ, সুজা পথ না বেহা পথ? কথা বলে এই তারা অন্য মানুষ কইছে গাবেড়ার মেম্বার সাহেবের ইয়া দেখিয়া হেফিল সাহেব নামার ফিলচান আমার দিকে তাকান। আমরা কি সহজ পথ সুজা পথ চাই না বেহা পথ চাই? যেমন দেখেন আমরা ছোট্টবেলা জ্যামিতি পড়েছি, জ্যামিতির মধ্যে রেখা আছে দুই প্রকার, একটা হইল সরল রেখা আর একটা কি বক্র রেখা। একটা হইলো সরল রেখা আর একটা হইলো বক্র রেখা। আমরা চাই সরল পথ, আমরা চাই সরল পথ, যে পথে আমার নবীরা গেছে, সুবহানাল্লাহ কোন, যে পথে নবী রাসূলরা গেছে, যে পথে ওলি আল্লাহরা গেছে, যে পথে মুমিনেরা গেছে, সেই পথটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা আঁকা বাঁকা পথ আমরা চাই না, এরম পথ চাই না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা এমন পথ চাই না যে পথটার ঠিকানা হবে জাহান্নাম। পৃথিবীতে একমাত্র জান্নাতের পথ হইল ইসলাম। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ইসলাম ঢুকাইতে হবে। সর্বপ্রথম আসেন আমরা নবীর সুন্নত লাগাই। আসেনি ওইটা? আসেনি? আসেনি? যাদের আসেনি এটার নাম হইল নবীর সুন্নত টুপি। সুবহানাল্লাহ কোন। একটা সুন্নত যদি আপনি কবরে নিয়ে যাইতে পারেন, একটা সুন্নত যদি আপনি একটা কবরে নিয়ে যাইতে পারেন, 70টা গলা কাটা শহীদের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপরে আসেন চুল। চুল কি? চুল এটা দিয়ে সুন্নত আসেনিও নাকি? বাডি কাটিং? বাডি কাটিং চিনেননি? একদিন তারে ধরলাম, একতে বই রয়েছে,
তার দেখি যে সব জায়গাটা আছে এমদা নাই। তো আমি তারা তাওয়াজ ধরলাম, এই কি তারে? হুজুর এটা আপনি চিনতেন না, এটা আপনি বুঝতেন না। আমি কই এটা কি? কই এমবাপু। কি বাপু? কথা কই না এমবাপু। আমি কই তুই এমবাপু কইতে কাছ? হুজুর সেলেন থেকে। আমি কই ইতানে কাইটা দেখ। হুজুর আপনি যাইয়া দেখেন এমবাপু রগে রোনাল্ডো ফিরি দিব। আসেনিও নবীর সুন্নত। আপনি যেহেতু চুল রাখতেই আছেন, 3টা চুল সুন্নত, সুবহানাল্লাহ কোন। আরেকটা চুল জায়েজ, আরেকটা চুল সুন্নতের খেলাফ। এবার 5টা চুলের ছিঁড়ে রাখেন হলে 1 নম্বরে সুন্নত যদি রাখেন আপনি বাবরি রাখতে পারেন। বাবরিটার 2টা প্রকার, একটা হইলো কান বাবরি, আরেকটা হইলো কি কাত বাবরি, আরেকটা হইলো সব জায়গাতে হমান এন্দা 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 এডি হমান। হ্যাঁ, আর যদি আপনি এন্দা কুদুর রাখেন আর এন্দা কুদুর রাখেন না, এন্দা কুদুর রাখেন মেসি 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 কাটিং করে। তুই মেসি কাটিং যে করতে তোর বাহির গুতে দেখছ তুই মেসি রে। আরে বাংলাদেশ যে একটা ছোট্ট দেশ আছে, মেসি কই তুই পারতো না। ঠিকইও আমরা তারা মেসি লইয়া পাগল হয়, এমবাপ্পের লইয়া পাগল হয়, এই ব্রাজিল লইয়া পাগল হয়, কন্যা কন্যা কইরা ভিডিও ভিডিও কইরা। আরে বাপরে বাপ, জামাই বউ কন্যা কন্যা লেগে থাকা। আমি বললাম কি তো আমরা জামাই বউ কন্যা কন্যা করে? হুজুর আমার বউ ব্রাজিল, আমি দিয়ে আর্জেন্টিনা। 2 জন আর্জেন্টিনার ব্রাজিল লইয়া কন্যা কন্যা লাগাই ভিডিও ভিডিও করে হসপিটালে চিত্তে বেরোতে। ওই দিন কোনো দিন আপনারা বাড়ির লোক তো আমরা 30 ফুড়ি মাছ লাগে মারি। হাই 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 শুনছেন নি আপনারা? ফুডি মাছ আনলো করে বেডি কইছে রে তুই কি আর দুনিয়াত মানুষ মাছ পাইছ? তা বেডিতে তো খাইছত খারাপ কোনো কইলি তা আপনি তুই জায়গা ঠিক নিও। আপনার থেকে তুই গেলে জামাই যে সেতারা সেতে ধরে তোরে খাওয়াই ফুরাই তুই তুই কুড়ি গিয়ে করে দিয়েছে ধরে ধরে দিয়েছে বুকটা মেঝে ধরে ধরছে আলগিতে দেয় কুতুর ঘরে ফাউডিলে আসায় কুতু ঘরে দেয় শ্বাস বন্ধ নাই বেসুটে বসছে। এরম তো কতই ভিড়া বেড়া দে মরে না দেওয়া। এবার একটা বেসুটে বেড়ে গেছে কেন লাগে নাই ওই তো না এই জামাই বই কন্যা মনে কইতো না। এবার করে রোনাল্ডো, এবারে করে মেসি, হেইতে কয় 7 আপ, হেইতে কয় 4 আপ। ঠিক নিও। কিন্তু আমরা আল্লাহর কাছে যদি চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পথভ্রষ্ট পথ আমরা চাই না, আমরা মেসির পথ চাই না, আমরা রোনাল্ডোর পথ চাই না, আমরা এমন একটা পথ চাই যেই পথটা যেই যুগের মধ্যে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, গুগল ছিল না, কিন্তু तमाम পৃথিবীর মধ্যে একটা চেহারা নজরে পড়তো যিনি ছিলেন আমাদের জন্য আইডল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খলাকনাল ইনসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। যে যুগের মধ্যে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, গুগল ছিল না, কিন্তু तमाम পৃথিবীর মধ্যে একটা নাম ছিল প্রিয়, সেই নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট একটা বই লিখছে, বইটার নাম হলো 100 মনীষীর জীবনী। নাম শুনছেন নি? 100 মনীষীর জীবনী। 100 মনীষী পৃথিবীর যুগ শ্রেষ্ঠ 100 মনীষীর নাম লিখছে। এই নাম লিখতে যাইয়া হগলতের নাম লইয়া গবেষণা শুরু করছে। তার কি কাম? রবীন্দ্রনাথ ঠাকুর কয়টা মাইয়া ব্যবসা করতো, কই এইটা খারাপ লোক, কয় এইটা মানুষের টিয়া মারি, তো সেইটা বাঁচতে 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 যাইয়া আমার আপনার নবী আসছে। সুবহানাল্লাহ। নবী আমার এমন নবী 63 বছর জিন্দেগি কাটাইছে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনোদিন ওয়াদার খেলাপ করে নাই। আমরা তারা খেত বেচে সেরা মনে করেন 1 লাখ টাকা করে বেচছে, বিরুজয় সেরা খেতার তো বেচে লাইছি, মনে করেন আরেকটা পয়সাওয়ালা আছে কিন্তু লারাদা দিছে, এই তেতা হয় সৌদি আরব, তেতা হইলে আবুধাবি পয়সাওয়ালা লারাদা দিছে। কত বেচত? 1 লাখ। আমার তো 1,20,000 নিস। কত নি? 1,20,000 নিস। কইছে 1,20,000 এতে বলে গিয়ে কোনচুনি কি 30 শতক জায়গাতে 20,000 করে হইলে 6 লাখ টাকা নাই। তো কও কি বাকি হিতের একটা বুঝ দিলাম, কাম করো হেবাটার লগে ভালো করে কথা কও। আসিনিও মুহূর্তের মধ্যে জব লইরা দেখা, মুহূর্তের মধ্যে জব লইরা দেখা, মুহূর্তের মধ্যে আরে কি কইবেন আপনি লাখ লাখ টাকা দুধ লইয়া যাওয়ার সময় মাশাআল্লাহ আমরা তারা ডাইনামে চাই দুধের মধ্যে পানি মেলে দেখা ঠিনিও। এ দেখবেন মাফুন না আইলে হাজি সাহেব দৌড়ে কি দৌড়ে করে বালতি লইয়া তো বাথরুম ধরছে, আসলে কিন্তু পানি মিলে যাচ্ছে ঠিনিও। তার দুধের মধ্যে ছন্দ মাছ শাক তো লইছে যে হঠাৎ করে ছন্দ মাছ লাভ দিয়ে উঠছে। তো এবার ভিতরে মাছের ভিতরে দুধের ভিতরে ছন্দ মাছ এবার দৌড়ে বাজ গেছে গ্যাসের আমরা দুধের মধ্যে ছন্দ মাছ করে তাও ওইটা আপনি বুঝছেন না। কই কি কয় আমার বাথরুম ধরছিল জায়গা পাইছি না, এর লেগে খালেন না, আমার আজ গেছিলাম আজকে লাভ দেওয়া ছন্দ মাছ দুধ
দুনিয়ার বলদ আমরা ভাইছো সান্দ মাছ লাভ দিয়ে বালতির ভিতরে ভরে আর তোর কি দুনিয়ার জায়গা নাই খালের নামা তুই আগুন লাগবো আরে কিন্তু কয় বাথরুম করন লাগবো ঠিক নিও তো এইলো তো আটপার এই 10টি আর দুধের লুপ ছাড় তারে না আর আমরা তারা লাখ লাখ করবো ইতানে সেদিন এক ফলামেনে কইতাছি কি হুজুর আপনি কোন আপনার লগে আমরা ইয়াত যাই ফিলিস্তিন কোন যাইব কোন জীবনে মনে হইলে না মনছে ফিলিস্তিন যাইব জিহাদ করতো আমি আরে বেকল তুই ফিলিস্তিন যাবি জিহাদ করতি তোর বাড়ির থেকে রাস্তাটা ডিফারেন্স রাস্তার এই ফেরলো মসজিদের দরজাটা হে ফেরলো তার দরজাটা তার একদিনও ফজর নামাজও আনতারি না সে বলে ফিলিস্তিন যাইব এমন বেকল আছে না নাই ভাই আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে নেয় হোক তো ঠিক নিও এত খাড়াস কি মানুষ হইতে রে এত খাড়াস মানুষ হইতে পারে এক কাপ চা খাওয়ানোর লেগে নেতার পিছে হারাটা দিন দৌড় কথা কয় না রে কথা কয় না রে কোলাপিটা ব্যস্ত তে ও সাইনবোর্ড টাঙ্গাই আতলা রে কথা কয় না রে দূর ওয়াজি করতাম না ঠিক নেই 31 ধরলাম কি তারে তুই না শীতাইলে খোলাফিটা বেসব হুজুর বেচা বেশি বন্ধ আমি কইলাম বেচা বেশি বন্ধ করে হুজুর নতুন দল আইছে আমি তো এই দলে করবি তো আপনি দেখছেন না 90 স্টেশন আমার ছবি আছে আমি তো কই কি তারে তার ছবি করতে এলো পরে যাই দেখি তার মুখ বিচারে পাই না সান গাছের লেগা এতটা সান গাছ লাগাইয়া আছে না নাই সব বাটফার সিটার বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় সব বাটফার সিটার বাংলাদেশে পাওয়া যায় উদে কি এরকম হজ লইয়া ব্যবসা করে আসেনিও রমজান লইয়া ব্যবসা করে তারাবি লইয়া ব্যবসা করে রোজা লইয়া ব্যবসা করে নামাজ লইয়া ও ব্যবসা করে ঠিক কি না পা এই সবটি বাটফার বাংলাদেশে ভাইবেন মাশাআল্লাহ কি সুন্দর আতর লাগাইয়া মসজিদে যায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ না আতর লাগাইয়া মসজিদে যায় বুঝছেন এই হাজিরি মাশাআল্লাহ এই হাজিরির আবার লঙ্গিডির মাঠটা ইয়া করে না ভাঙে না আমি এক হাজি সাহেবের বললাম কেউ আপনি এটা কিন্তু বিজাইয়া দুইয়া ভরতালেন না এটা দিয়ে খসখস করে হুজুর এটা আপনি বুঝতেন না আমি বুঝতাম না কেন হুজুর এটা নতুন মানুষ বুঝন লাগবো তো ঠিক নিও দেখবেন এই মুসলিডিও ঈদগার মধ্যে যাইছি না নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন নারায়ে তাকবীর